মাত্র 3টে উপকরণ দিয়ে তুমি তৈরি করে ফেলতে পারবে রাবড়ি। ঠিক শুনছো, রাবড়ির মতন জিনিস মাত্র 3টে উপকরণ দিয়ে। তারপরে যে কোনো রাবড়ি নয়, ডিমের রাবড়ি। এটা হচ্ছে আমার দিদার একদম সিক্রেট রেসিপি। চলো দেখে নি কীভাবে করবে। একটা 500 ml আমুল গোল্ডের প্যাকেট নেবে প্রথমে। কড়াইয়ে পুরো দুধটা ঢেলে দিলে, এই যে পুরো দুধটা ততক্ষণ ধরে ফোটাতে লাগবে ঠিক যতক্ষণ পর্যন্ত না দুধটা অর্ধেক হচ্ছে, মানে গাঢ় হয়ে যাচ্ছে। প্রথমে দুধটাকে ভালো করে নাড়াতে হবে। আর এই রেসিপিটা কিন্তু আমার দিদার একেবারে সিক্রেট রেসিপি। এই রেসিপিটা কিন্তু কোথাও পাবে না। এটা ডিম দিয়ে তৈরি। আর রাবড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো করে কিন্তু দিয়ে দিলে কিন্তু খুব ভালো হবে, ফ্লেভার ভালো হবে। আর দেখেছো দুধটাও কেমন কি সুন্দর ফুটে এসছে। এরপরে কিন্তু মিষ্টি দিতে হবে। মিষ্টিটা তোমাদের নিজেদের ইচ্ছা মতন। আমি এখানে বাতাসা দিয়েছি, বাতাসা দিলে না একটু টেক্সচারটা ভালো হয়। আর মিষ্টির পরিমাণটাও তোমাদের নিজেদের ইচ্ছা মতন দেবে। আমি দেখো এইটুকুই দিয়েছি, এতেই মিষ্টিটা যথেষ্ট হয়ে গেছিলো। আর বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। ডিমটা এবার ফাটিয়ে একটা বাটির মধ্যে ডিমটা ফাটিয়ে নেবে। ফাটিয়ে নিয়ে বেশ করে ডিমটাকে কিন্তু ঘেটিয়ে নিতে হবে। যেমন করে ডিম ফাটাতে হয় ঠিক ওইভাবে ভালো করে কুসুমটা, ডিমের সাদা অংশটা ভালো করে ফাটানো হয়ে গেলেই তারপরে ঠিক যখন দুধটা ফুটে আসবে, দুধটা ঘন হয়ে যাবে পুরো, তখন তুমি একটু একটু করে ডিমের ওই অংশটা দুধের মধ্যে দিতে হবে। আর কিন্তু আর একটা এর মধ্যে টিপস আছে, হাতাটা কিন্তু শুধু নাড়িয়েই যেতে হবে। যখনই তুমি ডিমটা দেবে তখনই কিন্তু হাতা কিন্তু নাড়িয়ে যেতে হবে। হাতা নাড়ানো কিন্তু বন্ধ করলে হবে না, তাহলে কিন্তু ডিমটা এক জায়গায় জমাট বেঁধে যাবে, রাবড়ির মতন খেতে হবে না। ঠিক এইভাবে যেইভাবে আমি করছি ঠিক এইভাবে কিন্তু হাতাটাকে তোমাকে নাড়িয়ে যেতেই হবে আর ডিমটাকে দিয়ে যেতে হবে। এইভাবে করে সম্পূর্ণ ডিমটা দিতে হবে। তোমরা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারো, আমি একটা ডিমেরই করেছি। 2টো ডিম করলে কি হবে, আর একটু ঘন হবে। এরকম করে একটু একটু করে দেবে আর হাতাটা কিন্তু নাড়াতেই থাকবে। তাতে কিন্তু তোমার রাবড়িটা খেতে টেস্টি হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, আর এক জায়গায় জমাট বেঁধে যাবে। এইভাবে করতে করতে দেখবে যখন ফুটে আসছে আর ঠিক একদম দেখবে তলানির দিকে চলে আসছে, দুধটা গাঢ় হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের রাবড়ি প্রায় রেডির দিকেই হয়ে এসছে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখেছো কি সুন্দর ধোঁয়া উঠছে, আর দেখো কেমন গাঢ় হয়ে গেছে একদম। রাবড়ির টেক্সচারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা হবে। এই রাবড়িটা যদি বাড়িতে করে খাওয়াও না, তাহলে দেখবে বাড়ির লোকও চেটে পুটে খাবে। আর ডিমের কিন্তু এতে কোনো আঁশটে গন্ধ পাবে না, এটাই হচ্ছে কিন্তু এটার একটা স্পেশালিটি। দেখো এরকম কাঁচের বাটির মধ্যে তুলে এর মধ্যে কিন্তু একটু কাজু বাদাম দিয়ে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা রাবড়ি পরিবেশন করতে পারো। দেখো কী সুন্দর হয়েছে দেখতে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর দেখো ডিম ডিম দিয়ে তৈরি, অথচ ডিমের কিন্তু গন্ধ নেই কোনো। খুব ভালো হয়েছিল।